ছবির নাম লাল বাদশাহ। আর পরিচালক ছিলেন মালেক আফসারী, আমাদের শ্রদ্ধেয় মালেক আফসারী ভাই। বাদশাহ, আপনাদের ফাইলে লাল দাগ পড়তে পড়তে এখন নাম হয়েছে লাল বাদশাহ। লাল বাদশাহ। আমরা তিন ভাই ছিলাম ভিলেন, গাঙ্গুয়া, আমি এবং শাঙ্কু পঞ্জা। আই যাইতে বিয়াইব জাহারাম জানা। কে কইল? আমি না। তো ওই ছবিতে আমার একটা মুদ্রা দোষ ছিল, ছিল খুব মজার একটা, মানে আমি সবসময় খালি ওই যে কলকির মতোই দিয়ে টানি। বড় ভাই। আর মাঝে মধ্যেই ডায়লগের মাঝখানে, যেমন বাচ্চু ভাইটা সাদিক বাচ্চু ভাই, আমরা সবাই যখন সিকোয়েন্স করতাম, ডায়লগটা বলতাম বাবা। আন্দ্রে ফালাইয়া তোর মতো চামচিকাও 2 কোটি টাকা লয়ে গেলি রে। মানে এটা আমার মুদ্রা দোষ ছিল আর কি ছবিতে। প্রিয় ভাই এবং বোন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মজার একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব। ভিডিওটা হলো একটা ছবির, একটা স্মৃতির কাহিনী নিয়ে, যে ছবির নায়ক মান্না ভাই। মান্না ভাইকে নিয়ে কেন তো বলে, মানে মান্না ভাই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল। শুধু ফ্রেন্ড না, ফ্রেন্ড বললে ভুল হবে, পারিবারিক সম্পর্ক। এটা তো আগে অনেক ভিডিওতে বলেছি। ছবির নাম লাল বাদশাহ। লাল বাদশাহ। আর পরিচালক ছিলেন মালেক আফসারী, আমাদের শ্রদ্ধেয় মালেক আফসারী ভাই। কিরে পাগলা, আমার ধুনটা ভাঙলি কেন? তুমি তো আছো তোমার ধুন নিয়া, ওদিকে মেজুয়াই পাগল হয়ে গেছে, প্রেমে পড়ছে, প্রেমে প্রেম। আমরা তিন ভাই ছিলাম ভিলেন, গাঙ্গুয়া, আমি এবং শাঙ্কু পঞ্জা। আমেরিকান লেটেস্ট নেশার ওষুধ খাইছে এতগুলা, লম্বা এক মায়ের ফটো সামনে রেখা কবিতা পড়তাছে। কবিতা কস কি? তো ওই ছবিতে আমার একটা মুদ্রা দোষ ছিল, ছিল খুব মজার একটা, মানে আমি সবসময় খালি ওই যে কলকির মতোই দিয়ে টানি। আর মাঝে মধ্যেই ডায়লগের মাঝখানে, যেমন বাচ্চু ভাইটা সাদিক বাচ্চু ভাই, আমরা সবাই যখন সিকোয়েন্স করতাম, ডায়লগটা বলতাম বাবা। মানে এটা আমার মুদ্রা দোষ ছিল আর কি ছবিতে। তো যাই হোক, ছবির শুটিং ঢাকা শহরে করেছিলাম, বাইরে গাজীপুরে করেছিলাম। একটা সেট ফেলেছিল গাজীপুরে, আমরা আমাদের পরিচালক সাহেব একটা সেট ফেলেছিল, মালেক আফসারী ভাই। ওখানে এনক্লাভেজ করেছিলাম এবং ওখানে অনেকদিন ছিলাম। তো এই সময় ওখানে মানে থাকার একটু অসুবিধা ছিল, একটা ভিতরেও ছিলাম। তো একটা বাসা ছিল, পাকা বিল্ডিং, ওখানে পপিরা ছিল। আর আমরা ভিলেনরা একটা মানে গ্রামের বাড়ির মধ্যে ছিলাম। তো যাই হোক, ওখানে অনেকদিন শুটিং করেছিলাম, সব মিলিয়ে কয়েকটা লোকেশনে করেছিলাম। তো আমি কেন আজকে ভিডিওটা করেছি, এটা একটা স্মৃতি আছে। স্মৃতিটা হলো, মাঝখানে তো দেখলাম কিছুদিন আগে পপিকে নিয়ে অনেক ভাইরাল হলো, অনেক জমি জমা নিয়ে অনেক ঘটনা ঘটলো। আমি তখন কোনো ভিডিও করিনি। আমি করলাম কেন, যে আমার সাথে পপির একটা মারাত্মক স্মৃতি আছে। সেটা হলো, এটা অনেকেই জানে না ফিল্মেরও, বা আপনারা জানেন না, তার কিন্তু কোনো ভাই নাই। সে আমাকে ধর্মের ভাই পাতিয়েছিল। ওই যে যেমন ওই যে হিন্দুদের একটা কি নিয়ম আছে, যে কি হাতে ফিতা বাঁধে না কি করে, ওটা রাখি বন্ধন না কি একটা বলে, তা আমাদের তো মুসলমানের ওটা নেই। তেমনি আমার ভাই বোন সম্পর্ক ছিল। এবং প্রায় আমি বাসাতে যেতাম, গ্রিন রোডে থাকতো, স্কার্টন রোডে, মগবাজার থেকে সামনে স্কার্টন রোডে ছিল। আমি ওখানে রাজশাহী থেকে যখন আসতাম, মিষ্টি নিয়ে আসতাম, আম নিয়ে আসতাম, বাসায় যেতাম। মানে আমাকে এক কথায় ধর্মের ভাই যেটা বলে, ভাই ডেকেছিল। কিন্তু সে আমাকে এতই শুটিং স্পটে বলেন, বা এতই মানে আপন মনে করতো, কাছের মনে করতো, যে এটা কিন্তু সন্দেহ করেছিল কে জানেন? আমার মান্না ভাই। মান্না ভাইয়ের সাথে খুব ফ্রি ছিলাম, আমরা দুই বন্ধু না, খুব কাছের।
তো হঠাৎ করে একদিন মান্না ভাই শুটিং শেষ হয়ে গেছে, আমি তখন সম্ভবত শাহজাহানপুরে ছিলাম। তো বাসায় চলে আসছে রাত্রে, আসার পরে ড্রয়িং রুমে, বেডরুমে না ড্রয়িং রুমে আমরা বসে আছি। তা আমাকে বললো যে আমার কি বার মান্না ভাই আজকে এত রাত্রে হঠাৎ করে চলে আসলেন। বলছে ড্যানি আমার একটা সন্দেহ হচ্ছে, পপের সাথে তোমার কোনো সম্পর্ক আছে নাকি? আমার সম্পর্ক মানে? হ্যাঁ আছে। এই তো মনে করেছিলাম ঠিকই আছে, আমি যে ধরেছিলাম সেটাই। আমি বলছি না, ভুল সম্পর্কের কথা আপনি ভুল ধারণা করেছেন। ওর সাথে আমার ভাই বোনের সম্পর্ক। শিওর? আমি বলছি শিওর মানে আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আপনি, আমি মুসলমান, আপনি যা কিছু কসম খাওয়াবেন, মানে কথাতে কথাতে আমরা বলি না বড় কিছু দিয়ে কসম খান, তো আমি বলি কসম খাওয়ান, আমি খাওয়াবো, কিন্তু ও আমার ধর্মের বোন। ও আমাকে ফোন দেয়, কথা বলে, আপনার ভাবিকেও বলেছি, সে আমাকে ভাই পাতেছে, ধর্মের ভাই। বাসায় যাই আমি, খুব ক্লোজ সম্পর্ক ছিল, আর ছবি তো একসাথে অনেক করেছি আমরা। তারপরে মান্না ভাই বিশেষ করে যখন আমি কসম খাওয়ার কথা বলছি, না 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 থাক থাক থাক, কসম খেতে হবে না। আমি যে আমাকে বিশেষ করেন না আপনি? বলছে হ্যাঁ। আমার যে সম্পর্ক খারাপ থাকলে তো আমি বলতাম আপনাকে, না বলার তো কিছু নাই। আসলে আমার সাথে ওর খুব ভালো সম্পর্ক এবং আমাকে খুব পছন্দ করে, আমাকে ভাইয়ের মতো সে ভালোবাসে বলেন বা রেসপেক্ট করে, ভাইয়ের মতন, এটাই, আর অন্য কিছু না। তাই তো বলি তোমাকে, এত এত আর্টিস্ট থাকতে এত আপন কারণে কাছে ডাকে, এটা খাওয়ায় ওটা খাওয়ায়, ড্যানি ভাই পাশে বসেন। আমি তো একটু ভুল ধারণা করেছিলাম, যাক সরি, কিছু মনে করো না ড্যানি। না না, ইটস ওকে, নো প্রবলেম। তো এই হলো আমাদের অবস্থা। আমি বাংলাদেশে দেখেন আপনার শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, অপবিশ্বাস থেকে শুরু করে ববি বা যত নায়িকা আছে, কারোর সাথে বাদ দেয়, পরিমণি, সবার সাথে শুটিং করেছি, কিন্তু কেউ একটা নায়িকাও আমার নামে অপবাদ দিতে পারবে না। মুনমুন বলেন, ময়ূরী বলেন, যত নায়িকা আছে, কিন্তু আমার নামে কেউ অপবাদ দিতে পারবো না। কারণ আমি সবসময় চিন্তা করেছি যে আমরা অভিনয় করে আমরা ভাই বোন। অভিনয়ের সময় হয়তো আমি ভিলেন করি, আমার ক্যারেক্টারটা ফোটানোর জন্য হয়তো দস্তাদস্তি করি, তারপর হয়তো আর টান দিয়ে নিয়ে যাই, হ্যাঁ, অনেক কিছুই মানে আমাদেরকে ভিলেন হিসেবে যেটা করার সেটা করতে হয়। কিন্তু বাস্তবে যখন আমরা শুটিং শেষ, আমরা ভাই বোন মনে করি। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোনো নায়িকা বলতে পারবে না যে আমি কাউকে কোনো খারাপ কথা বলছি। কে কইলো? আমি না।